কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেয়, দ্বিতীয় আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়, এমন করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমানটাকে ভেদ করে আমার আল্লাহর কাছে যখন ওই রূহটা পৌঁছে যায়, আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে হুকুম দেন, আদেশ করেন, ও আমার ফেরেশতা, আমার ওই নেককার বান্দার রূহখানা নিয়ে আলামে ইল্লিয়িনে রেখে দাও। এ রাসূলুল্লাহর আশিকেরা, আর দুনিয়া জমিন থেকে যখন কোন পথকার বেনামাজি দুনিয়া জমিন থেকে আল্লাহর কোন নাফরমান বান্দা বিদায় নেয়, ফেরেশতারা যখন তার রূহটা নিয়ে আসমানের প্রথম দরওয়াজার কাছে যায়, আসমানের দরওয়াজা, আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও আল্লাহর মালাইকারা, কার রূহ নিয়ে এসেছো, কার আত্মা নিয়ে এসেছো? আল্লাহর মালাইকারা জবাবে বলতে থাকে, অমুক নামের অমুকের রূহটা রয়েছে। আল্লাহর মালাইকা বলতে থাকে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ও আল্লাহর মালাইকারা, এই রূহটা নিয়ে চলে যাও, ফিরে যাও, ফিরে যাও, ওর জন্য আসমানের দরওয়াজাটা খোলা হবে না, ওই দিন পর্যন্ত খোলা হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উটকে গলানো সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই রূহটার জন্য, বান্দাটার জন্য আসমানের দরওয়াজাটা খোলা হবে না। আল্লাহ পাকের ওই ফেরেশতাটা আল্লাহর ওই পথকার বান্দার রূহটা নিয়ে দুনিয়া জমিনে আসে। আমার আল্লাহ ওই বান্দাটার জন্য যে জায়গাটা নির্ধারণ করে, ওই জায়গাটা হলো দুনিয়া জমিনে সাত তবক জমিনের নিচে আলামে সিজ্জিন, যেটা হলো জাহান্নামের একটা গাড্ডা। ওখানে ওর স্থান হয় যারা আল্লাহর ভয় করে না, যাদের ভিতরে রবের ভয় নয়, তারা কখনো দুনিয়া জমিনে কামিয়াবি হতে পারবে না। একজন খ্রিস্টান গবেষক, একজন খ্রিস্টান আপনার বিজ্ঞানী আমেরিকাকে অ্যাটাক করবার জন্য, আমেরিকাকে শেষ করবার জন্য নিজের স্বদেশ থেকে প্ল্যান করে মাটির নিচ দিয়ে গর্ত খনন করে আমেরিকা পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল। 12 কিলোমিটার পর্যন্ত যখন গর্ত খনন হয়েছে, 12 কিলোমিটার পরে যখন যে মেশিনটা দিয়ে ডিল করা হচ্ছিল, মেশিনটা 12 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরে অটোমেটিক পুড়ে যাচ্ছে। মেশিনটাকে তোলা হলো, আবার দেওয়া হলো, অটোমেটিক পুড়ে যায়। বাস্তব ঘটনা। তিনি পরীক্ষা নিরীক্ষা করবার জন্য একটা মাইক্রোফোন মাটির নিচে 12 কিলোমিটার নিচে পাঠালো। যতদূর পর্যন্ত সম্ভব হলো পৌঁছানোর পর ওই মাইকে কিছু আওয়াজ তিনি বসে বসে শুনতে পেলেন, কিছু চিৎকারের আওয়াজ, কিছু চিৎকার শুনতে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, হয়তো এটা আমার কোনো যান্ত্রিক ত্রুটি, সেজন্য আওয়াজ আসছে। পুনরায় মাইকটাকে চেঞ্জ করে আবার ভালো নতুন মাইক দিয়ে পাঠালেন। তিনি আবার ভালো করে শুনতে পেলেন যে ওখান থেকে একজনের নয়, বেশ শত শত মানুষের, যেন বিশেষ করে মহিলাদের একটা চিৎকারের আওয়াজ মাইকে ভেসে আসছে। খ্রিস্টান লোকটা বলেছিল, আমি আল্লাহ বিশ্বাস করি না, তবে আমি আজকে থেকে জাহান্নামটাকে বিশ্বাস করে নিলাম। জাহান্নামের আগুন যে সত্যি, জাহান্নামের শাস্তি যে সত্যি,
এই যে হাদিস আল্লাহর নবী বলেছেন আলামে সিজ্জিনের ভিতরে মানুষকে রাখা হয়, কিয়ামত হবে ওটা পরে, তার আগেই অনেক মানুষ জাহান্নামের গাড্ডার ভিতরে পড়ে আছে, তাদের চিৎকার চেঁচামেচি তিনি শুনতে পেলেন যে অধিকাংশ মহিলাদের গলার আওয়াজ ওখান থেকে ভেসে আসছে। আর আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আমি মেরাজের রাতে দেখেছি মহিলারা বেশি বেশি জাহান্নামী, কারণ তারা স্বামীর নাশুকরি করে, এই জন্য মহিলারা জাহান্নামের ভিতরে বেশি বেশি আছে। বেপর্দায় মহিলারা ঘরে, মাথার চুলটা মহিলাদের জন্য ঢেকে রাখা, কাপড়ের ভিতরে আবদ্ধ রাখা, এটা হচ্ছে ফরজে আইন। কিন্তু আপনি কয়জন মহিলা আপনার সমাজে নেবেন যারা রাস্তাঘাটে এই চুল খুলে বেড়ায়, অথচ এটাকে কোনো পাপ মনে করে না, মনে করে এটা ফ্যাশন? আছে না নেই? জোরে বলে। কোন মহিলা যদি নিজের চুল দিয়ে, নিজের রূপ সৌন্দর্য দিয়ে যদি অন্য পুরুষকে যদি আকর্ষণ করবার জন্য সাজগুজ করে, আল্লাহর কসম ওই মহিলাটা দায়ুস হয়ে যায়। মহিলার পরিবারের লোক যারা নিষেধ করে না সেও দায়ুস হয়ে যায়। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস জাহান্নামে, জান্নাতে যেতে পারবে না। ভাই আমার, দোস্ত আমার, তাই দুনিয়ার জমিনটা হচ্ছে ক্ষণিকের একটা জায়গা। দুনিয়ার জমিনটা চিরস্থায়ী কোনো জায়গা নয়, ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে আখিরাতের সবকিছু সাজিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক কিয়ামতের দিবসে যেন আমার আপনার জন্য নাজাতের ওসিলা, ওই আমলের ওসিলা করে আল্লাহ নাজাতের জারিয়া বানিয়ে দেন। তাই প্রকৃত ভয় অন্তরে রাখুন। প্রকৃত ভয় আজকে যেরকম মানুষ ওই কাগজপত্র নিয়ে করছে, যতটা হেডেক নিয়ে, যতটা মন নিয়ে করছে যে আমার সবকিছু ঠিকঠাক করতে হবে, একটা নামের স্পেলিং যদি ভুল হচ্ছে সেটাকে কম্পিউটার থেকে ঠিক করে নিয়ে এসে কোথায় গেলে ঠিক হবে খোঁজ খবর রাখছে, তাহলে সাহাবায়ে কেরামেরাও ঠিক এরকম একটা ছোট্ট অন্যায় গুনাহ যেন তাদের দ্বারাই না হয়ে যায় সেদিকে তারা সচেতন থাকতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের এই মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের এই মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী
ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কত আশার বা সাজে তোমার নিমেষেতে যে হবে চুরমার কত আশার বাসা তোমার নিমেষেতে যে হবে চুরমার কেউ বা ডাকবে মামা করে কেউ বা ডাকবে মামা করে সারা তো দেবে না মা জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তর থেকে ভয় করা আমরা সকলেই শিখব সকলে বলুন ইনশাআল্লাহ যেমন ভাবে ভয় করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুরের হ্যাঁ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করেছিলেন সেই খৌফ সেই ডর সেই ভয় আমার আপনার ভিতরে আনতে হবে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাক তানাকে এতটা ইলমের হকদার আল্লাহ বানিয়েছিলেন তানাকে আল্লাহ পাক এতটা ইলমের অধিকারী আল্লাহ বানিয়েছিলেন तमाम কোরআনুল কারীম तमाम কোরআনুল কারীম আর হাদিসটাকে তিনি ভালো সুন্দর করে পড়ে এবং কোরআনুল কারীম এবং হাদিসকে বুঝে 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 পৃথিবীর মানুষের জন্য অগণিত তিনি মাসালা ইস্তেমবাদ করে গেছেন এ নওজোয়ান তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার প্রকৃত নাম হলো হযরত নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম কেন বলা হয় ইমাম মানে হলো ইমাম আর আজম শব্দের মানে হলো বড় অর্থাৎ আরো চারজন যে আরো তিনজন যে ইমাম রয়েছেন ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই তিনজন
জন ইমামের চেয়ে ইমামে আযম তিনি বয়সের দিক থেকেও বড় ছিলেন, ইলমের দিক থেকেও ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় ছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের ব্যবসা করবার ক্ষেত্রে তার দোকানে একটা কর্মচারী ছিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই কর্মচারীকে লক্ষ্য করে বলেছিল, ও দোকানের কর্মচারী, কোন খরিদ্দারকে কখনোই যেন ঠকাবে না, কোন খরিদ্দারের সঙ্গে দুর্ব্যবহার করবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দোকানের কর্মচারীটা হুজুরের কথা মতো তিনি দোকানে ভালো করে কাজ করতেন। এক তারিখের ঘটনা, ইমামে আযম দোকান থেকে বাইরে আপনার দোকান থেকে চলে যাবার আগে কর্মচারীকে একটা কাপড়ের ব্যাপারে বলে গিয়েছিল, ও কর্মচারী শুনে রাখো, এই কাপড়টার ভিতরে একটু খুঁত আছে, অন্যান্য কাপড়ে যে দামটা নেবে এই কাপড়টা বিক্রি করবার ক্ষেত্রে দামটা একটু খরিদ্দারের কাছ থেকে কম রাখবে, কেননা কাপড়ে একটু ডিসপুট আছে, সমস্যা আছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা কর্মচারী ভুলে গিয়েছিলেন। বিক্রি করবার সময় সমস্ত কাপড়গুলো তিনি একই দামে বিক্রয় করে দিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দোকানে আসার পরে যখন মালের হিসাবগুলো তিনি করছিলেন, মালের হিসাব করতে গিয়ে তিনি কিছু টাকা বেশি তিনি বুঝতে পারলেন। কর্মচারীকে ডাক দিয়ে বললেন, বাবা, আমি যে তোমাকে কাপড়ের দামটা কম রাখতে বলেছিলাম তুমি কি সেটা রাখো না? ওই সময় বলেছিলেন, হুজুর আমি আপনার কথাটা ভুলে গিয়েছিলাম, তাই সমস্ত কাপড়গুলো আমি একই দামে বিক্রয় করে দিয়েছি। ইমামে আযম আবু হানিফা বলেছিল, ও বাবা, তুমি কি ওই টাকাটা বাহির করতে পারবে? ওই টাকাটা কি তুমি খারিজ করতে পারবে? চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের উত্তরে ওই কর্মচারী বলেছিল, হুজুর কত মানুষ কত টাকা দিয়ে গেছে, ওই টাকা থেকে কিভাবে আমি ওই আমার টাকাটা আমি আলাদা করব, খারিজ করব? ইমামে আযম আবু হানিফার ভিতরে আল্লাহর এতটা খৌফ ছিল, এতটা ডর ছিল, এতটা ভয় ছিল। ইমামে আযম তিনি চিন্তা করলেন, আমি নুমান ইবনে সাবির আমার মরণের পরে, আমার ইন্তেকালের পরে আল্লাহ যদি ওই টাকাটার বিষয়ে যদি আমার প্রশ্ন করে, ওই টাকাটার বিষয়ে যদি আমাকে সওয়াল করে, জবাব আমি দিতে পারবো না। সেই কারণে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই টাকা তিনি একটাও ভক্ষণ করলেন না। ইমামে আযম সমস্ত টাকাটা নিয়ে গরিবদের মাঝে তিনি বন্টন করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইজানেরা, চার ইমামের এক ইমাম ইমামে আযম তিনি ব্যবসার ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করেছিলেন, কিন্তু না না না, আজকে মানুষ টাকা দুহাত দিয়ে উপার্জন করি, টাকা হারাম কি হালাল দেখবার প্রয়োজন মনে করি না। টাকার অঙ্কটা যদি মোটা হয়, টাকার অঙ্কটা যদি বান্ডিলটা যদি মোটা হয়, একবারও যাচাই বাছাই করবার প্রয়োজন মনে করি না। টাকাটা আমার জন্য হারাম নাকি হালাল, আমার জন্য জায়েজ নাকি না জায়েজ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, দুনিয়া জমিনে ওই হারাম টাকা খেয়ে যদি দুনিয়া জমিন থেকে কেউ আল্লাহর ইবাদত বান্দেগি করে আল্লাহকে রাজি খুশি করতে চায়, আল্লাহর কসম দিয়ে বলি, হারাম মাল পেটের ভিতরে নিয়ে নামাজ আদায় করলে, ইবাদত বান্দেগি করলে, ওই ইবাদত রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তরুণেরা,
এ রাসূলুল্লাহর আশিকেরা, আপনারা চাষি এলাকার মানুষ, আপনারা বিভিন্ন জন বিভিন্ন লোকের কাছ থেকে জমি আপনারা লিজে নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করেন। এ নওজোয়ান তরুণেরা, আপনাদের ভিতরে অনেকের কাছে জমি বন্ধক নেওয়া দেওয়া হয়, ঠিক না বেঠিক? জোরে বলুন। এই ব্যাপারও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। জমি লিজ নিয়ে যার সঙ্গে যে চুক্তিটা থাকবে, ওই চুক্তির বিপরীতে গিয়ে যদি আপনি চুরি করে কোনো মাল নিয়ে নেন, আপনারা নেন না। যদি কেউ এই রকম গুনাহের কাজ করে, 100-200 টাকা হয়তো জমির মালিককে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু না না না, আমার আল্লাহর চোখকে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না। দুনিয়ার জমিনে 200 টাকা 400 টাকা একটু অঙ্কটা বাড়াবার জন্য যেন হারাম জিনিস উপার্জন করবেন না। আল্লাহ পাকের কাছে সব সময় মনে মনে নিয়ত রাখবেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ায় যতদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ হালালের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দেন। একটা টাকা হারাম মালের দিকে লোভ করবেন না। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা সেই ছোটবেলা থেকে বইতে পড়েছি। বেশি লোভ করতে গেছেন তো মরবেন, দুনিয়াতেও মরবেন, আখিরাতেও মরবেন। জমি বন্ধক নেওয়া দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি বাপ, এটা খুব ভালো করে মাথায় রাখবেন। এই মাসালাটা বিশেষ করে এই এলাকার মানুষের জানার দরকার আছে। বলবো নাকি অসুবিধা হচ্ছে আপনাদের? জমির বন্ধক নেওয়া দেওয়া হয় না, হয় না? বন্ধক নেওয়া দেওয়া রাসূলুল্লাহর যুগেও ছিল। বন্ধক নেওয়াটা কোনো খারাপ জিনিস, কথা পুরো ক্লিয়ার বুঝে যাবেন। আবার যেন কালকে গিয়ে উল্টো পাল্টা বলবেন না যে বন্ধক নিতে বলেছে। আমি পুরো ডিটেইলসটা আপনাকে বলছি, যেহেতু এই আলোচনা রাত 10টা 11টার পরে করা যাবে না। কেন? তখন মানুষের ব্রেন ফ্রেশ থাকে না, আর এখন যেহেতু ফ্রেশ আছে এই জন্য আলোচনাটা করছি। বন্ধক নেওয়া আমার 1 লক্ষ টাকার দরকার, এইভাবেই তো হয় নাকি? 1 লক্ষ টাকার দরকার, আমি ওই টাকাটা আপনার কাছে ধার চাইলাম যে আমাকে 1 লক্ষ টাকা দেন। আপনি বলছেন তোকে যে টাকাটা দেব, তুই যে আমার টাকাটা ফের ফিরিয়ে দিবি তার বিশ্বাসটা কি আছে? তাহলে তুই এক কাজ কর, জমির বদলে, জমিটা বাদ দেন, মনে করেন জমি নয়, আমার মোবাইলটা, ঠিক আছে তোর কাছ থেকে আমি 10,000 টাকা ধার নিলাম, আমার এই মোবাইলটা তোর কাছে রেখে দে। যখন আমি টাকাটা তোকে পরিশোধ করব তখন তুই আমার মোবাইলটা ফিরিয়ে দিবি। এই পর্যন্ত জায়েজ? এই পর্যন্ত জায়েজ। আপনি টাকা ধার নিলেন, আপনি যে টাকাটাকে ফিরিয়ে দেবেন এই বিশ্বাসটা নিয়ে আসার জন্য তার কাছে আপনি জমিটা কি করলেন? বন্ধক বা কি করলেন? জমা রেখে দিলেন। বন্ধক মানে কি? জমা রাখা। যে আমি তোর কাছ থেকে টাকা নিয়েছি, জমিটা তোর কাছে কি করলাম? জমা রেখে দিলাম, যখন টাকাটা দেব তখন তুই কি করবি? আমার জমিটাকে ফিরিয়ে দিবি। এই পর্যন্ত অসুবিধা নেই। অসুবিধা হয়ে যায় তখন যখন জমিটা সে জমা রেখে ওই জমি থেকে আবার চাষ করে তার ফলটা খায়, ওটা সুদের আওতায়। কথা বলেন, ব্যাস মাশাআল্লাহ সব খাড়ে চলে গেছে। কথা বলেন, এটা যদি কেউ করে থাকেন অন্যায় করেছেন, ভুল করেছেন। আবার বলছি, জমিটা নেওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ওই জমির ফসল ভোগ করাটা ওটা কিন্তু সুদের আওতায়। কেননা টাকাটা যখন আপনি ফেরত দেবেন তখন তো 1 লক্ষ টাকা সে কি করবে? আপনাকে ফেরত দিয়ে দেবে। তাহলে উপরন্তু আপনি 1 লক্ষ টাকা নিলেন, বিনিময়ে এতদিন ধরে ওই জমিতে করে খেলেন, তাহলে কি হলো? ওর কাছ থেকে কিন্তু আপনি টাকার বিনিময়ে বেশি কিছু নিলেন। হ্যাঁ, আপনি বলবেন তাহলে কি আমরা ধার দিয়ে ভুল করেছি? ধার দিয়ে ভুল করেছি না, একটুখানি সিস্টেমটা চেঞ্জ করে নিলে আপনারা কিন্তু করতে পারবেন। শরিয়ত তো কঠিন নয়, একটুখানি চেঞ্জ করে নিতে হবে। কি এইভাবে আপনারা নেবেন না। জমিটা দিলেন, টাকাটা নিয়ে নিলেন, টাকাটা যেদিন টাইম দেবেন সেদিন পরিশোধ করবে। এই মাঝখানে যে লোকটা জমিটা চাষ করে খাবে, আপনাকে ওই লোকের সঙ্গে একটা কন্টাক্ট করে নিতে হবে। কার সঙ্গে?
জমির মালিকের সঙ্গে আর যে টাকা নেবে তার সঙ্গে, যে তোর জমিটা আমি এতদিন ধরে তো আমার কাছে থাকবে, তো আমি জমিটা মনে কর চাষ করে খাবো, তো বল তুই বিনিময়ে বছরে কত করে এই জমিটার ভাড়া নিবি? জমি যে বন্ধক নেয় সে বলবে আমি ধার দেব আবার তো ভাড়া দেব না। আপনি যদি না পারেন দিয়েন না, কিন্তু এই হারাম কাজের ভিতরে সুদ কিন্তু এটা। আপনি কন্ট্যাক্ট করে নেবেন যে তোর জমিটা আমার কাছে থাকবে, আমি চাষ করে খাবো, বছর গেলে তোকে আমি 10,000 টাকা তোর বিনিময়ে দেবো, ব্যাস। এটা যদি বলে নিয়ে নিতে পারেন তাহলে আপনি বন্ধ করে রাখতে পারলেন, খেতেও পারলেন, আপনার লাইনটা কি হলো ক্লিয়ার হয়ে গেল। বাবাজি আমার, এক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের সমাজে। এই যে অনেকে বলে বন্ধক নেওয়া হারাম, আসলে না বুঝেই বলে দেয় হারাম। হারাম হয় এই হারামটা তখন হয় যখন জমিটা নেওয়ার পরে সে ভোগ করে, কিন্তু একটুখানি বলবার সময় চুক্তি করে নিয়ে যদি জমিটা সে নেয় তাহলে কি হয় না আর বলে না হারাম হয় না, জায়েজ হবে, কোনো গুনাহ হবে না। তো ভাই আমার, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এরকম সূক্ষ্ম বিষয় আমাকে আপনাকে কি করতে হবে, অবলম্বন করতে হবে। যার টাকার উৎস হারাম, ওর প্রত্যেকটা উপার্জন কি শেষ পর্যন্ত হারাম। যে লোকটা হারাম ভাবে পয়সা উপার্জন করে আর 10 কোটি টাকা নিয়ে যদি আল্লাহর ঘরে দান করে, ওই টাকা ওই কাজে লাগানো যাবে? বা পৃথিবীর কোন মাওলানা কোন মুফতি যদি বলে হারাম টাকা কোনো ভালো কাজে লাগানো যাবে, তাহলে আর কোনোদিন জাতির সামনে কথা বলবো না। বিশেষ করে মসজিদের ব্যাপারে। মসজিদ হচ্ছে খুব সেনসিটিভ জায়গা। কি জায়গা? একটা সরিষার দানা পরিমাণ মসজিদ 50 বছর পরে থাক, ছাদ না হোক, তাই বলে এটা নয় যে কোনো সুদ করে টাকা নিয়ে মসজিদে ছাদ দিতে হবে। মসজিদটা কি জোরে বলুন, খুব সেনসিটিভ জায়গা। এই জায়গাতে কোন রকম মানে টালবাহানা চলবে না। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আল্লাহর নবীর উটটা যে জায়গাটায় গিয়ে বসে গিয়েছিল সেই জায়গাতেই বর্তমান মসজিদুল নববী হয়েছে। ওই জায়গাটা ছিল দুটো এতিম বাচ্চার। আল্লাহর নবী যদি ওই জায়গাতে মসজিদুল নববী করে দিতেন, এতিম বাচ্চা তখন ছোট ছিল, ওদের বলবার কোনো জায়গা ছিল না। কিন্তু আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন এই জমির মালিককে, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ দুটো এতিম বাচ্চা নিয়ে আসো। আল্লাহর নবী সাহাবেদেরকে পয়সা নিয়ে ওই বাচ্চাদেরকে ওই জমির দাম দিয়ে মসজিদের জমিটাকে কিনে নিয়ে মসজিদুল নববী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এসেছেন, একটু তাকবীর দেন, দিল খুলে নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, দাদা হুজুরের হক সিলসিলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসে গেছেন। তিনি নির্দিষ্ট সময়, হুজুরের 10টাই টাইম, আশা করি তিনি 10টার সময় স্টেজে আসবেন। আমি আরো একবার প্রত্যেকের কাছে অনুরোধ করছি সকলে পাক মাহফিলে চলে আসে, একটু দিল খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। একটু জোরে হবে না সুবহান,
একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। একটু জোরে বলেন। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলি হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনাই ভরা উম্মত আমার। জোরে হবে না, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবাজা ভাইয়ানেরা নওজওয়ানেরা তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমি আপনাকে শোনাচ্ছিলাম আল্লাহর ভয় যাদের অন্তরে প্রকৃত পক্ষে থাকে, যারা আল্লাহকে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে ভয় করে, একটা টাকা কখনো তারা হারাম মাল তাদের পকেটের ভিতরে তারা ঢোকাবে না। এই দুনিয়ার মানুষেরা মনে রাখুন, কেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে যখন হিসাবটা নেবে, চুল চেরা হিসাব আমার আল্লাহ কিন্তু বান্দাকে কিয়ামতের দিবসে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব আল্লাহ পাকের নবী পাক জবানে জানিয়ে দিয়ে গিয়েছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা শুনে রাখো, কখনোই তোমরা অন্যের মাল যেন আত্মসাৎ করবে না। কেননা অন্যের মাল যদি তোমরা আত্মসাৎ করো, অন্যের মাল যদি তোমরা আত্মসাৎ করে নাও, অন্যের জমি যদি জোর জবরদস্ত করে তোমরা দখল করে নাও, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটার গলাতে 7 বুক জমিন আমার আল্লাহ তাআলা গলাতে বাঁধিয়ে দেবেন। যারা দুনিয়া জমিনে ভাইয়ের হক মেনে জমি ফাঁকি দিয়ে যারা জমি নিয়ে নিয়েছে, দুনিয়া জমিনে যারা বোনদের মিরাজকে ফাঁকি দিয়েছে, দুনিয়া জমিনে যে বাপ তার সন্তানের মিরাজ ফাঁকি দিয়েছে, দুনিয়া জমিনে যারা জোর জবরদস্ত করে শক্তি ছিল ক্ষমতার বলে ছলে বলে কলে কৌশলে গরিবের জমি তারা দখল করে নিয়েছে, সংখ্যায় জমি হয়তো 5 বিঘে 10 বিঘে বেড়ে গেছে, তারা হয়তো দুনিয়া জমিনে একটু শান্তিতে হয়তো থাকতে পারছে। ওই
শান্তি সুখ কিন্তু বেশি দিনের জন্য হবে না, কেননা কিয়ামতের দিন কিন্তু আমার আল্লাহ সম্মুখে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব নবী আমার তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের অনেক বান্দা পাহাড় পাহাড় সমতুল্য, পাহাড় পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে তারা দাঁড়িয়ে যাবে, কিন্তু লোককে দিতে দিতে পাওনা দাতে দিতে 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 তাদের নেকি ওই পাহাড় পাহাড় নেকি একেবারে ফাঁকা হয়ে যাবে। দুনিয়ার জমিনে এই গুনাহটা বর্তমানে খুব হারে চলছে। দুনিয়ার জমিনে এই অন্যায়টা মানুষের জমি আত্মসাৎ করার গুনাহটা এটা বর্তমান জামানায় একটা ফ্যাশন হয়ে গেছে। ভাই যদি ভাইয়ের কাছে যদি বাপ 100 টাকা রেখে দিয়ে যায় ওটা হলো আমানত। যদি ওই ভাইটার যদি একটা দুটো বোন থাকে, শরীয়তের ভাষায় 3টে ওই টাকাটাকে 3 ভাগে বিভক্ত করা হবে। যে ভাই সে 2টো ভাগ পাবে আর 1 ভাগ পাবে বোন। ওই একটা ভাগ দেওয়ার ক্ষেত্রেও অনেক কুঞ্জুস ভাই রয়েছে, চিটিংবাজ ভাই রয়েছে, যারা নিজের বোনের প্রকৃত মিরাসের টাকাটা বুঝিয়ে দেয় না, আছে না? চরম হারে গুনাহ এটা। বোনের জমি ফাঁকি দেওয়া খুব পরিমাণের অন্যায়। বোন যদি মাফ না করে, কসম খোদার করে বলছি, কাবা শরীফের যদি ছবি বুকে নিয়ে ঘোরেন আর বোনের মিরাস ফাঁকি মারেন, বোন যদি ক্ষমা না করে, আল্লাহ নবী বলেছেন জান্নাতের ঘেরান পর্যন্ত সে পাবে না। নাউজুবিল্লাহ। একটু জমি জমা সংক্রান্ত একটু ভালো বোঝে, বোন একটু পাগলা, ভাই একটু পাগলা, আদা পাগলা, ওই মুহুরির সঙ্গে কল কবজা করে ওই পাগলা ভাইয়ের জমি সব নিজের মানে দলিলে তুলে নিয়েছে। এরকম চালাক লোক আছে না নেই? জোরে বলেন। বোন কাঁদছে, বোন কি করছে? জোরে বলেন। কাঁদছে। সব জমি জায়গা ছেলের নামে লিখে দিয়ে বোনকে কি করেছে? পুরো ফাঁকা ঢোল। তুমি হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদবে আর তোমার মেয়েটা যেদিকে কাঁদছে, ওই কান্নাটা মাজলুমের কান্নাটা আল্লাহর কাছে আগে পৌঁছাবে, তোমার হজ কি হবে না? এটা মারাত্মক একটা চরম অন্যায়। আর আমার মাদেরকেও বলবো, আপনারা এই সুযোগের হাতছাড়া করবেন না। অনেক মা মনে করে বাপের বাড়ি থেকে সম্পত্তি নিয়ে আসা এটা মনে হয় চরম একটা অন্যায়। ওরে বাপরে বাপ, যদি বাপের বাড়ি জমি আমি বিক্রি করে খাই আমি জীবনে সুখী হব না, এটা কে? আপনি হকদার, অবশ্যই নিতে পারেন, অবশ্যই নিতে পারেন। আপনি যদি নিয়ে টিয়ে ভাইকে দিয়ে দেন যে ভাই আমি নেব না, তোকে খুশি করে দিয়ে দিলাম বা মাফ করে দিলাম, তোকে লিখে দিলাম, ওটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। তবে এটা নয় যে আপনার বাপের বাড়ি সম্পত্তি বিক্রি করে খেলে আপনার গুনাহ, কোনো গুনাহ হবে না। ওটা আপনার হক, আপনার বাপ আপনাকে ডেকে গেছে, মা আপনার ডেকে গেছে, কোনো গুনাহ হবে না। বুঝে নেবেন। যদি আপনার থাকে ভাইয়ের উপরে হেসান করে দিলেন, আমি জোর জবরদস্তি করতে বলছি না, তবে কেউ চিটিংবাজি করে বোনের জমি ফাঁকি দিয়ে নিয়েও যেন নেবেন না। আবার 3টে ছেলে আছে, 5টা মেয়ে আছে, সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েদেরকে পথে বসিয়ে যাবেন না। ওই মেয়ে কিন্তু কিয়ামতের দিবসে আপনাকে গলা টিপে ধরবে, কোনো নাজাত হবে না। একদম বারহাক সত্য কথা। হুকুকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু হুকুকুল ইবাদ, বান্দা যদি ক্ষমা না করে কোনো মাফ হবে? জোরে বলেন। মরণের সময় বলছে যদি কেউ কারোর কাছে ঋণ করে থাকে আমরা বলি মাফ করে দাও। ওদিকে মেয়ে কাঁদছে আর বলছে বাপ তুই আমাকে তো পথে বসিয়ে গেলি, তোর কি করে মাফ করব? যা কবরে চাপা দিতে দেরি, মারতে আর দেরি হবে। একদম বাস্তব। কেন মিরাস ফাঁকি দেওয়া এটা মারাত্মক গুনাহ। আল্লাহর নবী বলেছেন যে তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না।
দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে বান্দা বান্দিকে পাঠিয়েছে মায়েদের ক্ষেত্রে আল্লাহ পাক অর্ধেক দিয়েছে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ পাক জানিয়ে দিলেন দুনিয়া জমিনে মহিলা জাতির উপরে আমি আল্লাহ পুরুষদেরকে অগ্রাধিকার দিয়েছি আমি আল্লাহ পুরুষ জাতিকে প্রাধান্য দিয়েছি পুরুষের হাতে যে পাওয়ারটা রয়েছে মহিলার কাছে সেই পাওয়ারটা নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে আল্লাহ মহিলাদের উপরে প্রাধান্য দিয়েছে মহিলারা যদি পুরুষের উপরে রাজ করতে চায় তাহলে কখনোই সেই সংসারটা পরিবারটা সুখময় সংসার হতে পারে না এ আমার বাবাজিরা আপনারা বলুন আপনারা 10 চাকার লরির টায়ার দেখেছেন না দেখেননি আপনারা 10 চাকা বাসের টায়ার দেখেছেন চাকা দেখেছেন বাসের কিন্তু ওই চাকায় আপনার টায়ারের ভিতরে কিন্তু টিউ থাকে ঠিক না বেঠিক টিউয়ের জায়গা হলো টায়ারের ভিতরে এখন টিউ যদি বলে না 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 অনেক দিন ধরে ভিতরে আছে আমি একটু এবারে বাইরে বার হব গাড়ি যাবে অজায়গায় লিক হবে কথা বলেন লিক টিউ তোমার জায়গা কোথায় কথা বলেন না টায়ারের ভিতরে তো টায়ার তোমাকে হিফাজত করে রাখবে টায়ার না থাকলে তোমার কোনো মূল্য নাই তুমি যদি এমনি বাইরে বার হতে চাও তাহলে সেকেন্ডে সেকেন্ডে লিক হবে চলবে না তো মহিলারেও আল্লাহ পাক পুরুষকে দিয়েছেন মহিলাদের উপরে প্রাধান্য এখন মহিলা যদি টিউয়ের মতো বলে না আমি দায়িত্ব নেব যে পরিবারের মহিলা হচ্ছে আপনার ওই কি বলে মাতব্বার মোড়ল হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকের স্বামী একটু কি হয় বোঝে কম আবার আল্লাহ পাক হিকমতের সঙ্গে দেখবেন কুদরতে ওই পরিবারের মহিলাটা খুব চালাক হয় না এটা আল্লাহর কুদরত তবে এটা নয় যে সে নিজের উপরে ক্ষমতা রেখে রাজ করতে চাইবে তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে তো মহিলাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে মহিলাদের উপরে প্রাধান্য দিয়েছেন তালাক শব্দটা তালাক কিন্তু পুরুষ দিতে পারে কখনো মহিলা তালাক দিতে জোরে বলুন পারবে না কোন মহিলা যদি স্বামীকে বলে তোকে আমি 1 কোটি তালাক দেব তালাক 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 করে সারা দিন যদি জিকির করে তালাক হবে আর পুরুষ যদি একবার বলে কথা বলুন হবে না একবার বললেই হয়ে গেল তালাক তো তালাকের পাওয়ারটা কার কাছে পুরুষের কাছে তো জমি জায়গার ক্ষেত্রেও ভাইকে বা ছেলেকে আল্লাহ 2 ভাগ দিয়েছেন মেয়েকে দিয়েছেন 1 ভাগ এই ক্ষেত্রে বাংলাদেশের একটা বুদ্ধিজীবী শয়তান বুদ্ধি নাম হচ্ছে তাসলিমা নাসরিন নাম শুনেছেন একটা বই লিখেছিল অনেক বাজে বাজে কথা আমি বলবো না তবে তার ভিতরে সে একটা কোট করেছিলাম যে ও বলছে আল্লাহ মহিলাদের উপরে জুলুম করেছে ছেলেদেরকে দিয়েছে 2 ভাগ আর মেয়েদেরকে আল্লাহ কেন 1 ভাগ দিয়েছে হালাকি ওর বুঝার ক্ষমতা কোরআন হয়েছে একটা বলুন মনে করেন মানে আপনার আব্বা আপনার জন্য 100 টাকা রেখে মারা গিয়েছে তাহলে হিসাব অনুযায়ী যদি ওই টাকাটা 3টে ভাগ করা হয় তাহলে 2 ভাগ পাবেন আপনি তাহলে 100 টাকা দিয়ে হিসাব করলে সুবিধা হবে তাহলে 100 টাকাটা 3টে ভাগ করলে কত করে হবে 33 টাকা করে 33 66 টাকা হচ্ছে কার আপনার ছেলের ভাইয়ের আর 33 টাকা মেয়ের এখন 66 টাকা আপনি নিয়ে নিলেন 33 টাকা বোন নিয়ে চলে গেল নিয়ে খেয়ে ফেলেছে এবারে বলুন ওই বোন 33 টাকা নেওয়ার পরে যদি আপনার বাড়ি আবার পরের দিন আসে আপনাকে খেতে দিতে হবে না কথা বলে না ঈদের সময় ওই বোনকে যদি 33 টাকা নিয়ে চলে যায় আপনি জামা দিতে হবে না আপনার ভাগনা ভাগ্নি আপনার বোনের ছেলে পিলে যা আছে তাদের দেখভাল আপনারা করবেন না ওর টাকাও নিয়ে বাড়ি যাবেন আর যতদিন বেঁচে থাকবেন আপনি ভাই আপনার দায়িত্ব বোনকে দেখে যেতে হবে ও দেখা যাবে ও যা ভাগ কম নিয়েছে আপনার কাছ থেকে অন্য দিক থেকে বিয়ের সময় খাট নাকের কানের আরো জামাইয়ের গাড়ি আপনি যদি ভাই হন ও দিতে দিতে দেখা যাবে 1 ভাগ হাতে নিলেও আরো 4 ভাগ বেশি মহিলার হয়ে যায় ঠিক না কিন্তু ভাগের ভাগ
থেকেই যায়। তো হালাকে আল্লাহ পাক মহিলাকে যেন এক দিতে কি করেছেন, এটা বেশি দিয়েছেন। ভাইকে হয়তো দুভাগ দিয়েছে, কেন ভাইয়ের আরো দায়িত্ব আছে না নেই? তোমাকে মানুষ করতে হবে, বিবাহ দিতে হবে, অনেক কাজ আছে। ও আমার বাজা ভাইয়ানেরা, তাই কেউ আমরা কখনো কারোর জমি আত্মসাৎ করব না, কোনো ভাই কোনো ভাইয়ের জমি আত্মসাৎ করব না, বাপ সন্তানকে ফাঁকি দেব না, সন্তান বাপকে যেন কখনো আমরা ফাঁকি দেব না। দুনিয়ার জমিনে আর একটা বেদি দেখা দিয়েছে, সন্তান যদি বাপ মায়ের কথা না শোনে, ওটা হচ্ছে তার খারাপি, তার খারাপি, তার খারাপি। কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়াইদা খাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানিয়েছেন তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, বাপ মাকে সেবা যত্ন করো, বাপ মায়ের উপরে কখনো উপ শব্দটা তোমরা ব্যবহার করো না। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেমন ভাবে সন্তানকে বাপকে খিদমত করতে বলেছে, আবার ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে গার্জিয়ানদেরকেও তার সন্তান মানুষ করবার ক্ষেত্রে তাকিদ দিয়েছেন। আপনি যদি সন্তান আপনার কথা না শোনে, তার জন্য সন্তান হবে গুনাহগার, কাবিরা গুনাহ করা। কেননা পিতামাতার অবাধ্য হওয়া এটা হলো কাবিরা গুনাহ। তাই পিতামাতার সঙ্গে যদি কেউ বিয়াদবি করে, তার পাপটা আল্লাহ দেবেন। কিন্তু তার কারণে আপনার দুটো ছেলের ভিতর থেকে একটা ছেলে যদি আপনার কথা না শোনে, আপনি রাগ করে একটা ছেলের নামে অর্ধেক জমি দিয়ে, সব জমি দিয়ে আর একটা ছেলেকে আপনি ফাঁকি দিতে পারবেন? ওটার হিসাব আপনার নয়। ছেলে যখন দুটো কথা শুনুক না শুনুক আপনাকে দিতে হবে। তবে ওর মারবে কে? জোরে বলে আল্লাহ। আপনি ওকে দুনিয়ায় জমি জায়গা দিতে মারতে পারবেন না। হ্যাঁ, ও আপনার সঙ্গে নাফরমানি করছে, এটা খারাপি, চরম খারাপি। আল্লাহ পাক ও দুনিয়ায় জমি পেলেও কিয়ামতের দিবসে বাপ মা যদি সন্তানের প্রতি নারাজ থাকে, বাপ মা যদি সন্তানের প্রতি অখুশি থাকে, কসম খোদার করে বলছি, तमाम পৃথিবীর সমস্ত পীর সাহেবের দোয়া কবুল হবে না ওই সন্তানের জন্য যে সন্তানের উপরে বাপ মায়ের বদদুয়া আছে। ফুরফুরা শরীফে এখন একজন বয়োজ্যেষ্ঠ পীর সাহেব বেঁচে আছেন, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিক আল কুরাইশি হুজুর। চেনেন? কুতুবউদ্দিন হুজুরের চেনেন তো? হুজুর কেবলার কাছে একটু জলসার দাওয়াত করতে গিয়ে একটু দেখবেন। আমি দেখেছি, আমি তো অল্প বয়স, আপনারা তো আমাদের থেকে অনেক বয়সের। উনি দাওয়াত করতে গেলে খুব রেগে যায়, বলে বাপ মার ভাত দিস, এই ভাষায় কথা বলে না, বলে না বাপ মার ভাত দিস না, পীরের জন্য তুমি ফল কিনে এনেছো, নাজাত পাবে। হুজুরে তুমি খাওয়াবে ফল মূল, আর বাপ মার মনে বাপ মার খেদমত যে করবে, বাপ মার খুশি আমার আল্লাহর আরশ খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরকে খেদমত করে এটা সওয়াবের কাজ, কিন্তু বাপ মার কষ্ট দেওয়াটা কি? জোরে বলুন গুনাহের কাজ। তো কুতুবউদ্দিন পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর বড় পণ্ডিত মানুষ, ওনার কাছে গেলে উনি এই সমস্ত কথাগুলো ব্যবহার করেন যে তুমি বাপ মার খেদমত না করে তুমি এখানে আমার কাছে এসেছো, যাও বাপ মাকে খেদমত করো। তো ভাই আমার, সন্তান যদি বাপ মায়ের কথা না শোনে, এটা খারাপি, এটা কাবিরা গুনাহ, এর জন্য ওর গুনাহ হবে। তবে তাই বলে আপনি দুনিয়ায় বিচার করে সন্তানকে ফাঁকি দিতে পারবেন না। বাপ মায়ের আরো একটা ভুল আছে, ছোট্টবেলা থেকে সন্তানের সম্মুখে গালিগালাজ করা। আছে না নেই? জোরে বলেন। বাপ মা সন্তানকে গালি দিচ্ছে, বাজে বাজে ভাষা, যেগুলো বাপ মায়ের মুখে মানায় না, বাপ মার জন্য ওটা চলে না। মা বাচ্চাকে গালি দিচ্ছে, বাপ বাচ্চাকে গালি দিচ্ছে, বাপ জন্মদাতা বাপ সন্তানকে গালি দিচ্ছে। এটা কতটা জঘন্য কাজ। ওই বাচ্চাটাও বড় হয়ে কি করবে? ওইটাই শিখবে।
হ্যাঁ, বাচ্চা ভুল করবে, অন্যায় করবে, তাই বলে আপনি গালি দিতে পারবেন না। গালি দেওয়াটা খারাপ কাজ, গুনাহের কাজ। অন্য মুসলমানকে গালি দেওয়া যায় না, আর আপনি সেখানে আপনার নিজের বাচ্চাকে, জন্মদাতা বাপ আপনি, গর্ভধারিণী মা আপনি, সন্তান একটু অন্যায় করেছে আর বাজে বাজে ভাষায় আপনি গালি দিচ্ছেন, এটা কিন্তু একেবারেই অনুচিত। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ হিফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে, আর যে চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই জীবনে, আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল, বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস বাবাজি আমার, আলোচনা যা করেছি প্রথম আয়াত পড়েছিলাম ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করেন, করার মতো করেন। যদি কারোর অন্তরে আল্লাহর প্রকৃত ভয় থাকে তাহলে সে কখনো জমি জায়গা ফাঁকি দিতেও পারবে না, সে কখনো সন্তানের গালিগালাজও করতে পারবে না, সে কখনো আল্লাহর বিধান এটাও ছেড়ে দিতে পারবে না। তো যে আল্লাহকে মন থেকে ভয় করবে, প্রকৃতপক্ষে ভয় করবে, তার চলাটা হবে আল্লাহর ইচ্ছাই চলা। আল্লাহ যেটা চাইবে বান্দা সেটাই করবে, বান্দা কোনো কৈফিয়ত কোনো শিকায়ত করবে না। কেন? আমার আল্লাহ তো মুমিন বান্দার কাছ থেকে, আল্লাহ ঈমানওয়ালা বান্দাদের কাছ থেকে আল্লাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ তাদের জান মালটাকে কিনে রেখে দিয়েছেন, শিকায়ত করার কোনো জায়গা নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
لأملين لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن الله قرآن الكريم ভিতরে জানালেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম অবশ্যই আল্লাহ পাক মুমিন বান্দাদের কাছ থেকে কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিন বান্দাদের থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান তাদের মালটাকে আল্লাহ কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক তাদের জান মালটাকে জান্নাতের বিনিময়ে আল্লাহ খরিদ করে নিয়েছেন কিনে নিয়েছেন আল্লাহ পাক মুমিন বান্দার কাছ থেকে যখন জান মালটাকে আল্লাহ কিনে নিয়েছেন ওই জানটাকে শুধুমাত্র আল্লাহর জন্য নিয়োজিত রাখাই চলবে ওই ইচ্ছা ওই জানটা আল্লাহর ইচ্ছায় আমাদেরকে চলাতে হবে দুনিয়া জমিনে কে আমার জন্য খুশি হলো নারাজ হলো ওটা আমার লক্ষণীয় বিষয় নয় আমার লক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনে রেখেছেন তার কাছে গোলামি খাটা তার কাছে চাকুরিগিরি করা তার দাসত্ব স্বীকার করা তার কাছে ছোট হওয়া আমার আল্লাহ যখন কিনে রেখে দিয়েছেন কখনোই আমরা অন্যর কাছে গিয়ে আর বিক্রি হতে পারবো না আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন ওয়া ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার কেউ যদি দুনিয়া জমিনে আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়ার পরেও আবার এই বিক্রি করা জিনিসটা নিয়ে যদি দুনিয়া জমিনে কোনো দেব দেবীর কাছে গিয়ে আবার যদি পুনরায় মাথাটা নত করে তার কাছে যদি আবার নতুন করে বিক্রি হতে চায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া ইশরিক বিল্লাহি দুনিয়া জমিনে যারা এমন শরীক করবে এমন কাজ করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার উপরে জান্নাতকে হারাম করে দেবে ওয়া মা লিযালিমিনা মিন আনসার আমার আল্লাহ জানিয়েছেন ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আল্লাহ পাক ওই বান্দাটার জন্য কোনো সাহায্যকারী আর পাওয়া যাবে না তরুণেরা হে রাসূলুল্লাহর আশিকেরা যে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে আমাদেরকে কিনে রেখে দিয়েছেন ওই আল্লাহর ইচ্ছা হলো আপনি দুনিয়ার জমিনে আল্লাহর দাসত্ব স্বীকার করেন আল্লাহর সম্মুখে মাথাটা ঝুঁকান আর পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো দেব দেবীর কাছে মাথাটা আপনি ঝুঁকাবেন না আপনি যদি এমনটা দুনিয়ার জমিন থেকে করে যেতে পারেন যে আল্লাহ আপনাকে কিনে রেখে দিয়েছেন তার জন্য যদি সর্বদাই আপনি সময়টা দিতে পারেন কিয়ামতের দিবসে ময়দানে মাহশারে আল্লাহ পাক আপনাকে নেককার আল্লাহওয়ালাদের দলভুক্ত আল্লাহ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ইচ্ছাটাই যদি আপনার ইচ্ছা হয় আল্লাহর ইচ্ছাটা তো কখনো এটা হতে পারে না নামাজটাকে কাজা করে দিয়ে ওই সময়টা টিভির সম্মুখে বসে কাটানো আল্লাহর ইচ্ছা তো এটা হতে পারে না চায়ের দোকানে বসে বসে তাসের আড্ডায় জুয়া খেলা আল্লাহর ইচ্ছা তো এটা কখনোই হতে পারে না নামাজ কালাম বাদ দিয়ে মদের আড্ডাতে মদের আসরে গিয়ে সময় কাটানো আল্লাহর ইচ্ছা তো এমন হতে পারে না যে আল্লাহর দুনিয়ার জমিনে নিষেধকৃত কাজগুলো বান্দা করতে থাকবে আল্লাহর ইচ্ছাটা কখন এটা হতে পারে না যে বান্দা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে আপনার মহিলাদের পিছনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে আমার আল্লাহর যেটা ইচ্ছা বান্দা দুনিয়ার জমিনে সময় মতো 5 বার মসজিদে এসে সময়টা দেবে আল্লাহর যেটা ইচ্ছা বান্দা মাসে বছরে একটা মাস করে আমার জন্য ফরজ রোজা আদায় করবে আমার আল্লাহর যেটা ইচ্ছা হলো বান্দা আমার জন্য আমি আল্লাহ যদি আওকাত দিই তাহলে অবশ্যই ওই যাকাত প্রদান করবে আল্লাহ পাকের ইচ্ছা হলো আল্লাহ যাকে আওকাত দিয়েছেন টাকা দিয়েছেন ওই ব্যক্তিটা আল্লাহর ঘরে তওয়াফ করবার জন্য হজ করবার জন্য পৌঁছে যাবেন আল্লাহর ইচ্ছা
ইচ্ছার সঙ্গে ইচ্ছাটা মিলিয়ে আল্লাহ যেটা চেয়েছেন সেটাই যে বান্দা করে দুনিয়া থেকে চোখটা বন্ধ করে কবরে যাবে, ওই বান্দাটার কবরে যেতে রে দেরি হবে, আল্লাহর ওই বান্দাটার কবরটা জান্নাত হতে দেরি হবে না। জোরে বলুন সুবহান। যেতে দেরি, কবরটা জান্নাতের বাগান তৈরি হতে দেরি হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। আজকে ডিসেম্বর মাসের কত তারিখ চলছে? 16 তারিখ। 14 দিন পরে দেখবেন আবার একটা হুড়োহুড়ি টিম বার হবে 1 জানুয়ারি। আছে না নেই? জোরে বলেন। হুজুর আসছেন, মাশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। जनाब भाईजान हुजूर केबला, जनाब भाईजान हुजूर केबला। नारे तकबीर, नारे तकबीर। सिलसिला का फुरफुरा शरीफ, सिलसिला का फुरफुरा शरीफ, औलाद मुजाद्दिदुज ज़मान, औलाद मुजाद्दिदुज ज़मान। जनाब भाईजान हुजूर केबला, जनाब भाईजान हुजूर केबला। नारे तकबीर, नारे तकबीर। নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমি আন্তরিকভাবে খুব খুশি। ভাইকে দাওয়াত করেছি, ফোনে যোগাযোগ করেছি, আলহামদুলিল্লাহ ভাই এসেছেন। আমি আজকে সন্ধ্যাবেলা একটা নিয়াত করেছি, ভাইজান হুজুর আসবেন। আমি আজকে ভাইজানকে একটা ছন্দের মাধ্যমে ইস্তেকবাল করব। আপনারা চান কি? বলেন, ভাইজান আসেন। ভাইজান